বাল্ক শহরে এক সম্ভ্রান্ত সাইয়েদ পরিবার অর্থাৎ নবীজির বংশধর বাস করত। পরিবারের কর্তা মারা যাওয়ার পর তার স্ত্রী এবং তার কন্যারা চরম দারিদ্র্যের মধ্যে পড়ে গেল। শত্রুদের উপহাসের ভয়ে বিধবা নারীটি মেয়েদের নিয়ে সমরকন্দ শহরে চলে এলেন। সময়টা ছিল হাড় কাঁপানো শীতকাল। তিনি মেয়েদের একটি মসজিদে রেখে খাবারের সন্ধানে বের হলেন। শহরে দুটি সমাবেশ দেখলেন। একটি ছিল এক মুসলিম নেতার আর অন্যটি এক অগ্নিপূজক সর্দারের। নারীটি প্রথমে মুসলিম নেতার কাছে গিয়ে তার অবস্থার কথা জানালেন এবং বললেন, আমি সাইয়েদ বংশের মেয়ে, আমার এতিম মেয়েদের জন্য আজকে রাতের খাবার চাই। মুসলিম নেতা বললেন, তুমি যে সাইয়েদ বংশের তার প্রমাণ নিয়ে এসো। নারীটি বললেন, আমি এই শহরে নতুন, কেউ আমাকে চেনে না। কিন্তু মুসলিম নেতা তাকে সাহায্য করতে অস্বীকৃতি জানালেন। হতাশ হয়ে নারীটি অগ্নিপূজক সর্দারের কাছে গেলেন। তিনি তাকে নিজের পরিচয় দিলেন এবং মুসলিম নেতার আচরণের কথাও জানালেন। অগ্নিপূজক তৎক্ষণাৎ তার পরিবারের নারীদের পাঠালেন। তারা মসজিদ থেকে মেয়েদের সসম্মানে তাদের বাড়িতে নিয়ে এলো। তাদের উত্তম খাবার খাওয়ানো হলো এবং দামি পোশাক পরানো হলো। তারা খুব আরামে রাত কাটালো। সেই রাতে ওই মুসলিম নেতা স্বপ্নে দেখলেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর ঝান্ডা উঠছে। তিনি দেখলেন জান্নাতে এক বিশাল সবুজ প্রাসাদ। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রাসাদটি কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মুসলিম তাওহীদবাদীর জন্য। তিনি বললেন, আমি তো মুসলিম তাওহীদবাদী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে মুসলিম তার প্রমাণ নিয়ে এসো। লোকটি তখন হতভম্ব হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই সাইয়েদ বংশের নারী তোমার কাছে গিয়েছিল, তুমি তার কাছে প্রমাণ চেয়েছিলে, এখন তুমিও প্রমাণ দাও। মুসলিম নেতা কাঁদতে কাঁদতে ঘুম থেকে জাগলেন। তিনি পাগলের মতো সেই নারীকে খুঁজতে বের হলেন। জানতে পারলেন তারা ওই অগ্নিপূজকের বাড়িতে আছে। তিনি সেখানে গিয়ে অগ্নিপূজককে বললেন, ওই নারী কোথায়? অগ্নিপূজক বললেন, আমার ঘরে। মুসলিম নেতা বললেন, আমি তাদের নিতে এসেছি। তুমি 1000 দিনার নাও এবং বিনিময়ে তাদের আমাকে দিয়ে দাও। অগ্নিপূজক বললেন, অসম্ভব, তাদের বরকতে আমি ধন্য হয়েছি। মুসলিম নেতা বললেন, না, আমাকে দিতেই হবে। তখন অগ্নিপূজক বললেন, শোনো, তুমি যেই প্রাসাদের স্বপ্ন দেখেছো সেটা আমার জন্যই তৈরি করা হয়েছে। তুমি তোমার ইসলামের বড়াই করছো। আল্লাহর কসম, গতকাল রাতে আমি এবং আমার পরিবারের সবাই ওই নারীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তুমি যে স্বপ্ন দেখেছো সে একই স্বপ্ন আমিও দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করেছেন, সাইয়েদ বংশের নারী কি তোমার ঘরে? আমি বলেছি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই প্রাসাদ তোমার এবং তোমার পরিবারের জন্য, তোমরা সবাই জান্নাতি। সূত্র আত-তাওয়াবিন ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি।